হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি আছে, সে তোমায় নিয়ে কী ভাবছে সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, বাট হতে পারে সবটা রেজোনেট না করলো, তার মানে কিন্তু এমনটা নয় যে রিডিংটা তোমার জন্য নয়। হতে পারে 20%, 30% বা 80% তোমার সাথে রেজোনেট করতে পারে। সো যতটা রেজোনেট করছে ততটাই রাখবে, বাদবাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, অ্যান্ড এমনও হতে পারে যে তোমার সাথে রেজোনেট করলো না, সেই ক্ষেত্রে ভিডিওটা স্কিপ করবে, অন্য ভিডিও দেখবে, জোর করে নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না। অ্যান্ড এমনও হতে পারে যে তোমার সাথে 100%ই রেজোনেট করে গেল, সেটা তো ইউনিভার্সাল ব্লেসিং। বাট আমার বক্তব্য যে জোর করে নিজের সাথে চাওয়াবে না, বা যদি তোমার সাথে রেজোনেট করছে না উল্টোপাল্টা কমেন্ট করবে না, কারণ এটা হচ্ছে জেনারেল রিডিং, সবার একটা এনার্জি পিক করে রিডিং করা হচ্ছে। তো তোমার সাথে যদি মনে হয় যে রেজোনেট করলো তাহলে অবশ্যই তুমি রিডিংটাকে রাখবে, আর যদি মনে হয় করলো না তাহলে ইগনোর করে দেবে। ওকে, সো যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবার প্রথমে, তারপর ভিডিওটা লাইক করে গ্র্যাটিটিউড পে করে নেবে ইউনিভার্সকে, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দেন ভিডিওটাকে স্টার্ট করবে, দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। আর যারা পুরনো রয়েছে তারা তো অবশ্যই জানো, আমার ভিডিওটা আগে লাইক করে নেবে, তারপর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে থ্যাংক ইউ ইউনিভার্স বলে, তারপরে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে, অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেটটা করবে। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও, পজিটিভ করে নিয়ে পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, কিছুক্ষণ ভিডিওটা পজ করে কিছু সেকেন্ড বা মিনিট তুমি প্রসেসটা করতে পারো, দেন আবার ভিডিওটা দেখা স্টার্ট করতে পারো। তো আজকে আমি সবার ফার্স্টে তোমার এনার্জি বার করবো, যে তুমি আজকে কী এনার্জির মধ্যে রয়েছো। যদি তোমার সাথে এনার্জি রেজোনেট করে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমার পার্সনের সাথেও কিন্তু রেজোনেটটা করে যাবে। তো ফার্স্টে আমি তোমার এনার্জি বার করবো, সো নিজেকে একদম পজিটিভ রাখো অ্যান্ড তোমার কি এনার্জি আসছে দেখি। চলো, ওকে, 10 of Pentacles and 7 of Wands, 6 of Wands, ওকে, Page of Cups, 10 of Swords, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি, দেখো তোমার লাইফে কোন একটা কিছু এন্ড হয়ে গেছে, যেটা তোমার খুব ইচ্ছা ছিল। মেবি এই মুহূর্তে তোমার যে পার্সন রয়েছে, যদি তার সাথে তুমি নো কন্ট্যাক্টে রয়েছো, সেপারেশন হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, তার সাথে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, ঠিক আছে, তোমার উইশ ছিল বা হয়তো এখনও আছে যে তুমি তার সাথেই ফিউচারে থাকবে, তার সাথেই ম্যারেড, তার সাথেই পুরো জীবনটা কাটানো, তার সাথেই বিয়ে, তার সাথেই বাচ্চা কাচ্চা, তার সাথেই একটা যেন আলাদা জগৎ। তোমার তোমার উইশ ফুলফিলমেন্ট হচ্ছিল ওই মানুষটা, ওই মানুষটার সাথে থাকা, ওই মানুষটার সাথে বিয়ে করা, ওই মানুষটার সাথে সম্পর্কে থাকা, কারণ ওর সাথে তোমার একটা আলাদা ফিলিংস কাজ করতো, আলাদা একটা অনুভূতি কাজ করতো। হতে পারে তোমরা খুব ভালো বন্ধুর মতো মিশতে, ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল, কিন্তু হঠাৎ করে তোমাদের সম্পর্কটা একটা ঝড় এসে ভেঙে দিয়ে চলে গেল। 10 অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি, হতে পারে তুমি তোমার পার্টনারকে ব্লক করে দিয়েছো বা তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে, তো সেই জন্য কিন্তু তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছো। যদি তুমিও ব্লক করেছো, তুমি তো নিজের ইচ্ছায় করোনি, হতে পারে তার কিছু খারাপ ব্যবহারের জন্য ব্লক করেছো। আইদার যদি সে তোমাকে ব্লক করেছে, তুমি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছো, মন ভেঙে গেছে তোমার, তোমার মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার সব স্বপ্ন ভেঙে গেল, ঠিক আছে, আমি তো এই মানুষটাকে ভালোবেসেছিলাম, আমি তো একে আমার সব কিছু মনে করে বসেছিলাম, ঠিক আছে, আর সব কিছু শেষ হয়ে গেল হঠাৎ, এতটা দূরত্ব এসে গেল আমাদের মধ্যে, এত বড় একটা লং সেপারেশন এসে গেল, আমি কি করব, কি নিয়ে বাঁচবো, ঠিক আছে, আর কি আমি কোনোদিন এরম কাউকে ভালোবাসতে পারবো, বা আমি কি আবার নতুন করে শুরু করতে পারবো, বা আমি নেক্সট কি করব, আমি একে ভুলতেও পারছি না, আবার ওর সাথে থাকতেও পারছি না। তো সারাদিন কিন্তু ওভার থিঙ্কিং করছো তুমি, ঠিক আছে, তো তোমার খুব ইচ্ছা যাতে তার সাথে তোমার আবার রিউনিয়ন হয়ে যাক, তার সাথে আবার তোমার সব কিছু ঠিক হয়ে যাক, ঠিক আছে, তুমি চাও যাতে সে আবার তোমার কাছে ফিরে আসুক, একটা ব্যালেন্স আসুক তোমাদের সম্পর্কে,
ঠিক আছে, সে যাতে তোমার জন্য কোনো অ্যাকশান নিক। হতে পারে তুমি হয়তো তার সাথে যোগাযোগ করছো, বাট সে সেরকম তোমাকে রেসপন্স করছে না। যদি এরকম সিচুয়েশন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি আরও কষ্ট পাচ্ছ। ঠিক আছে, বা ও যদি তোমাকে ব্লক করে দিয়েছে, তুমি কন্ট্যাক্টও করতে পারছো না, সেটাও কিন্তু তোমার কষ্ট পাওয়ার একটা কারণ দেখতে পাচ্ছি। খুবই কষ্টের মধ্যে তুমি আছো। তুমি চাইছো যে তোমার সাথে ও থাকুক, তুমি ওর সাথে ম্যারেজ চাইছো, এবং তোমরা অলরেডি ম্যারিড পার্সনও দেখছো। হতে পারে তুমি হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো। ঠিক আছে, তো তোমার পার্সন হতে পারে তোমাকে প্রচণ্ড ইগো, রাগ, জেদ দেখিয়েছে, তোমাকে ডমিনেট করেছে, তোমায় কষ্ট দিয়েছে। ঠিক আছে, তো তুমি সেটা হয়তো মেনে নিতে পারোনি, কিংবা হতে পারে যে তোমাদের দুজনের মধ্যে এমনই একটা মানে সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তো তুমি চাইছো এই সম্পর্কটা নিউ বিগিনিং, কারণ এই মানুষটার জন্য তোমার প্রচণ্ড ইমোশন রয়েছে, প্রচণ্ড ইমোশন রয়েছে। অ্যান্ড এই মানুষটা তোমার জীবনে নেই বলে তুমি একদম চুপ হয়ে গেছো। নিজের কষ্ট না কাউকে বলতে পারছো, না কাউকে দেখাতে পারছো। ঠিক আছে, একদম সাইলেন্ট হয়ে গেছো, নিজের মনের মধ্যে নিজের কষ্টগুলোকে চেপে রেখে চুপ হয়ে আছো, মুখে তালা মেরে রেখে। সো এটাই হচ্ছে তোমার এনার্জি। ওপরে তো মানুষকে দেখাচ্ছ যে আমি ঠিক আছি, আমার কিছু এসে যায় না, আই ডোন্ট কেয়ার, এবং নিজের পাওয়ারটা ধরে রাখার চেষ্টা করছো, নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করছো। ঠিক আছে, এবং হতে পারে তুমি খুব স্পিরিচুয়াল পার্সনও হতে পারো, তুমি প্রচণ্ড ঈশ্বরকে বিশ্বাস করো, তো তুমি ঈশ্বরকে প্রেও করছো যাতে তোমার জীবনে খুশিটা আবার তোমার কাছে ফিরে আসুক। বাট হ্যাঁ, তুমি কনফিডেন্টলি আছো, আমি এটা দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে সামলে নিচ্ছ। ওকে, সো এটা ছিল তোমার এনার্জি। সো এরপর দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য আজকে কী হয়েছে। তোমার পার্টনারের এনার্জি আজকে তোমার জন্য ফার্স্টে দেখবো না, দেখবো তার এনার্জি আজকে কী রয়েছে। ওকে, তার এনার্জি আজকে কী রয়েছে। দ্য এম্পারার, একদম ইগো বললাম না, ইগো, পেট ভর্তি ইগো তোমার পার্সনের। বাট 2 অফ কাপস, মিউচুয়াল লাভ। ওকে, দ্য চ্যারিয়ট। আচ্ছা, হারমিট, বাবা সেম এনার্জি দুজনের তো দেখতে পাচ্ছি, দুজনের তো একদম সেম এনার্জি গো। তুমিও পেজ অফ কাপস, ওর কথা ওভার থিঙ্কিং করছো, ও পেজ, আপরে বাবা রে বাবা, বাপরে 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 বাপ। তারও কার্ডটা উল্টে গেছে, সোজা করে নি। তো তোমার পার্সনের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, তোমার পার্সন আর তুমি হতে পারে ম্যারিড পার্সন, দুজন হাজব্যান্ড ওয়াইফ। আইদার তোমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড ভালোবাসা ছিল তোমাদের মধ্যে। হতে পারে ইগোর জন্যে, কোনো ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝির কারণে কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, একদমই কিন্তু নষ্ট হয়ে গেছে। 2 অফ কাপসের এনার্জি, মিউচুয়াল লাভ। তুমি তোমার পার্সনকে যতটা ভালোবাসো, ও কিন্তু তোমাকে অতটাই ভালোবাসে, দুজনের ভালোবাসা কিন্তু ইকুয়াল। অ্যান্ড তোমার পার্সন এটা জানে যে তুমি ওকে ভালোবাসো, যতই রাগ দেখাও, জেদ দেখাও, সম্পর্ক থাক না থাক, বাট দুজন দুজনের প্রতি একটা ফিলিংস রাখো। সেটা তুমিও হয়তো কিছুটা জানো বা কিছুটা জানো না, বা রাগের বশে হয়তো, বা তার ব্যবহার দেখে হয়তো তুমি কনফিউজড হয়ে গেছো যে আমাকে আদৌ ভালোবাসে কি না। আগে তো বাসতো জানতাম, সেই মন করেই এসেছিলো, বাট এখন বাসে কিনা জানি না। বাট হ্যাঁ, আমি ওনার এনার্জিতে কিন্তু দেখতে পাচ্ছি যে তোমার প্রতি ফিলিংস আছে। ওপরে কিন্তু প্রচণ্ড কঠোর, একদম নারকেলের মতো, ওপরে একদম শক্ত, মানে এমন দেখাচ্ছে না আমাকে কেউ ভাঙতে পারবে না, এবং তুমিও সেটা হতে পারো, কারণ তোমার এনার্জিতে কুইন অফ ওয়ান্স এসেছিল। মানে ভাঙবো তবু মোচকাবো না, এরকম একটা এনার্জি কিন্তু দুজনেরই, বোথ এনার্জি সেম, যে ওপরে আমি দেখাবো আমি ঠিক আছি, আমাকে অত সহজে ভাঙা যাবে না, টলানো যাবে না। কিন্তু দেখো, দুজন দুজনের জন্য সেম ভালোবাসা রাখো, সেম ইমোশন রাখো। এবং আজকের দিনে তোমার সাথে যে সম্পর্কটা নেই, বা নো কন্ট্যাক্ট হয়ে গেছে, বা ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, ও কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে, প্রচণ্ড ভাবছে এই কানেকশানটাকে নিয়ে, প্রচণ্ড ভাবছে, ওভার থিঙ্কিং করছে। ঠিক আছে, সারাদিন তুমি মাথায় চলছো, এবং এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু চাইছে তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করতে, আসতে চাইছে, ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছে, এই সম্পর্কটা একটা নিউ বিগিনিং করতে চাইছে, ও অ্যাকশান নিতে চাইছে তোমার কাছে আসার জন্যে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি কোনো স্পিরিচুয়াল মানুষের কিন্তু ও গাইডেন্স নিচ্ছে। ঠিক আছে, যে আমি কি করব, আমি সম্পর্কটা মানে কীভাবে মেনটেন করব, আমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, বাট ইগো তো তোমাকে ডাইরেক্ট এসে সারেন্ডার করতে পারছে না। বাট দেখো, ডিসঅ্যাপয়েন্ট, মনটা কিন্তু ভেঙে রয়েছে। মানে তুমি মনে করো না যে তোমাকে ছেড়ে চলে গেছে বলে অন্য কারোর সাথে খুব একদম আনন্দে লাফালাফি করছে, ব্যাপারটা সেরম নয়, ব্যাপারটা কিন্তু একদমই সেরম নয়।
এখানে ব্যাপারটা কিছু উল্টো। এবার যদি তুমি বলো যে তোমাকে দেখাচ্ছে, ওইটা দেখানোর জন্যই দেখাচ্ছে, ওইটা ট্রু নয়, রিয়েল নয়। ওকে, রিয়েল হচ্ছে ইমোশন, তোমার জন্য ইমোশন, তোমার জন্য ওভার থিঙ্কিং, তোমার কথা ভাবনা চিন্তা। ঠিক আছে, কারণ 2 অফ কাপস কিন্তু দেখিয়ে দিচ্ছে ওর ফিলিংস তোমার জন্য রয়েছে, ওই সম্পর্কে ব্যালেন্স চায়। বাট এই যে বললাম না, ইগো নিজের ইমোশনকে আটকে রাখছে। এটা হচ্ছে তার এনার্জি, মানে আমি ভেঙে যাব, তুবড়ে দুমড়ে মুচড়ে যাব, মানে ভেঙে যাব, সরি দুমড়ে যাব, তুবড়ে যাব, কিন্তু মোচ খাবো না, এরকম এনার্জি। সো চলো দেখে নেবো যে তোমাকে নিয়ে কি এনার্জি আছে আজকে, তোমাকে নিয়ে এনার্জি কি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কী ভাবছে আজকে, তার পার্টনার কী ভাবছে। ওকে, কিং অফ কাপস দেখতে পাচ্ছ, ইমোশন, কত ইমোশন দেখেছো, ধরে রাখতে পারছে না। ওকে, 2 অফ কাপস, দ্য ফুল, 6 অফ পেন্টিকেলস, বাবা কত পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছ, দূরে আছে তোমার থেকে কিন্তু ফিলিংস কিন্তু পজিটিভ। এম্পারার, এইটাই তোমার পার্সোনাল এনার্জি, এম্পারার, ইগোতে মানে মাথা পেট ভর্তি। দেখো দেখো, কিং অফ কাপস তার নিচে এম্পারার, মানে ভেতরটা কিং অফ কাপস ইমোশন, আর ওপরে কি দেখাচ্ছে এম্পারার ইগো, দেখতে পাচ্ছ, দেখো শুধু তুমিই দেখো। ওকে, প্রচন্ড ইমোশন কাজ করছে, বাপ রে বাপ। আচ্ছা, কুইন অফ সোর্স তোমার এনার্জি, বললাম না দুজনেই সেম এনার্জিতে আছো। জাস্টিস, পেজ অফ পেন্টিকেল, পেজের এনার্জিতে চলে গেল। আচ্ছা, এখানে যেটা তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি তোমার জন্য আমি দেখতে পাচ্ছি, এখানে দেখো দেখতে পাচ্ছি ইমোশন তো ভরে ভরে রয়েছে, আবারও 2 অফ কাপসের এনার্জিটা রিপিট হলো, মানে মিউচুয়াল লাভ, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসো, তুমিও তোমার পার্টনারকে ভালোবাসো, তোমার পার্টনারও তোমাকে ভালোবাসে, তোমরা দুজন দুজনকে দেখাও না। দেখো তুমি মুখটা করে রয়েছে এইদিকে, এও জিদ ধরে একদম তরোয়াল নিয়ে একদম বসে রয়েছে। ঠিক আছে, তুমিও ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, মানে দুজনের পেট ভর্তি ইগো রয়েছে, দুজনেই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে চলে যাও। যখন ঝগড়া হয় উদুম, ওকেও বলতে হবে, ও জানে, ও তুমিও জানো, তোমাকে বলতে হবে। তো দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসো, কিন্তু ইগোর জায়গায় একদম ইগো ভর্তি, যার কারণ কি হয় বারবারই কিন্তু এই তোমাদের মধ্যে যে ব্যালেন্স তোমরা হারিয়ে ফেলো। বাট ইমোশন দুজন দুজনের প্রতি প্রচণ্ড রাখো। ওকে, অ্যান্ড তোমার পার্সন দেখতে পাচ্ছি, দেখো 8 অফ ভ্যান্স তোমার সাথে কিন্তু কমিউনিকেট করতে চাইছে, যেটা কিনা ওর চ্যারিটি এনার্জিও বলছে, ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছে। ও কিন্তু তোমাকে কল মেসেজ করতে চাইছে, এই সম্পর্কে নিউ বিগিনিং করতে চাইছে, বাট ও যে চাইছে এই মুহূর্তে কিন্তু দেখো দ্য মুন গোপন রাখছে, লুকিয়ে রাখছে। তোমার প্রতি যে এত ইমোশন কাজ করছে, এত তোমার প্রতি যে ফিলিংস কাজ করছে ওর, এবং ও যে তোমার সাথে একটা কনভারসেশন চাইছে, একটা মেসেজ করতে চাইছে, কল করতে চাইছে, বা তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, সেটা কি করছে, তোমার থেকে হাইড করছে, গোপন রাখছে, নিজের ইমোশনকে তোমার থেকে লুকোচ্ছে, যদি নিজেকে দুর্বল মনে হয়। ঠিক আছে, ওই জন্য রুড, রাগ দেখাচ্ছে, চুপচাপ রাগ দেখাচ্ছে। বাট যদি বলো যে ও তোমাকে নিয়ে ট্রুলি কী ভাবছে, দেখো ইমোশন প্রচণ্ড রয়েছে এবং মুড সুইং হচ্ছে, মুনের এনার্জি তো প্রচণ্ড, মানে এনার্জি ফ্যাকচুয়েট করছে, মানে এই মুড ভালো, এই মুড খারাপ, এই মেজাজ খিচকে যাচ্ছে, ঠিক আছে, এই এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, এই এনার্জি আবার ঠিক হচ্ছে, আবার ড্রেন হয়ে যাচ্ছে, এরকম, মানে মুড সুইং হওয়া যাকে বলে। ঠিক আছে, এই ভাল লাগছে, এই ভাল লাগছে না, এই বিরক্ত লাগছে, এই যেন মাথা গরম হয়ে যাচ্ছে, মানে এরকম একটা এনার্জি, কিচ্ছু ভাল লাগছে না, প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে আর মুড সুইং হচ্ছে। কেন? কারণ ও তোমার সাথে নিউ বিগিনিং চায়, এই সম্পর্কে ও চাইছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো। ঠিক আছে, যদি ও কোনো রকম তোমাকে একটুখানি খোঁচা দিচ্ছে, একটু বোঝানোর চেষ্টা করছে, বাট তুমি তো না, ডোন্ট কেয়ার, তুমিও আছো যে না আমি এত সহজে ভাঙবো না, তাহলে ও মনে করছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক তুমি করছো না, সেখানে আরও কষ্ট পাচ্ছে। বা যদি এরকম না হয় যে ও তোমার সাথে যোগাযোগই করছে না, তার মেন রিজন হচ্ছে ওর মনে হচ্ছে তুমি ওর উপর রেগে রয়েছো, ও যদি যেচে আসে তাহলে হয়তো তুমি সেরকম মানে ওকে ইন্টারেস্ট শো করবে না, কারণ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ড নিজের ওপর ফোকাস, মানির ওপর ফোকাস, সেলফ একটা তোমার মধ্যে রয়েছে, সেলফ লাভ, নিজের কেরিয়ার, নিজের মানি, নিজের চাকরি বাকরি, নিজের বিজনেস, যাই হোক সেটাকে নিয়ে প্রচণ্ড ফোকাস হয়ে রয়েছে। ঠিক আছে, তুমি কিন্তু নিজের সিংহাসন ছাড়তেও তুমিও রাজি না, ও যদি নিজের সিংহাসন ছাড়তে রাজি না, তুমিও নিজের সিংহাসন ছাড়তে রাজি না, মানে ওর কথা যেমন ও বলবে ঠিক, তুমিও কিন্তু তোমার কথা বলছো ঠিক, যে সত্যি সত্যি এটাও
কোনো খারাপ আমি বলবো না, স্বাভাবিকভাবে একটা মানুষের কাছে আমি বিনা কারণে কেন নত হতে যাবো? আমি যেখানে কোনো দোষ করিনি, যদি তোমার দোষ না থাকে, বাট যদি তোমার দোষ থাকে সেই ক্ষেত্রে তুমি ইগো দেখাচ্ছ, তাহলে তো এখানে তোমার ভুল থাকবে, ঠিক আছে? সো যদি তোমার কোনো দোষ নেই, তোমার পার্সন নিজের ইগো জেদরাগ দেখিয়ে বা কোনো সিচুয়েশন এমন হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছি তার মনে হচ্ছে তুমি ওর সাথে ইনজাস্টিস করছো, তুমি ওর সাথে জাস্টিস করছো না, তুমি অত্যাধিক ওকে ইগো রাগ জেদ দেখাচ্ছ, বা তুমি হয়তো এই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছো না, বা তুমি হয়তো নিউ বিগিনিং চাইছো না। তখন কি হচ্ছে, ও আবার সেই ভাবনা চিন্তায় ঢুকে রাখছে, মানে অ্যাকশান নিচ্ছে, যদি তোমার থেকে কোনো রেসপন্স না পাচ্ছে ঘুরে আবার ভাবনা চিন্তায় ঢুকে যাচ্ছে। বাট ও কিন্তু চাইছে এই সম্পর্কে জাস্টিস পেতে বা তোমাকে দিতে। আমি দেখতে পাচ্ছি ও কিন্তু কল মেসেজ ডেফিনেটলি করতে চাইছে, ঠিক আছে, ডেফিনেটলি করতে চাইছে, বা যদি নাও করছে কিছু সিমটম তো তোমাকে দেখাচ্ছে আমার মনে হচ্ছে। বাট যদি তুমি সেরকম রেসপন্স করছো না, ও কিন্তু এইট অফ সোর্স নিজের ইমোশনকে আটকাচ্ছে, নিজেকে বোঝাচ্ছে, নিজের হাত পা নিজেই বাজছে যে না, মানে তুমি রেগে রয়েছো, তুমি হয়তো ওকে যদি ইগনোর করে দাও সেটার খারাপ লাগবে, ঠিক আছে, বাট ভেতরে ভেতরে কিন্তু হাইলি ডিসঅ্যাপয়েন্ট, মানে ও কি বলতো, ইমোশনটাকে তোমার কাছে প্রকাশ করতে পারে না যে অ্যাকচুয়ালি ও তোমাকে কতটা ভালোবাসে, মানে ওই রাগ দেখিয়ে ফেলে বা চুপ হয়ে যায় বা ডিটাচমেন্ট ক্রিয়েট করে ফেলে, বাট ট্রুলি কিন্তু তোমাকে নিয়ে ভাবে, ওকে। এবং এসব ভ্যান্স ও দেখো অ্যাকশনটা নেবেও, দেখা যাচ্ছে নেবে, এই মুহূর্তে না নিলেও নেবে, ঠিক আছে। এবং ও কারোর গাইডেন্স দেখো ডেফিনেটলি নিচে হারোফেন্টটা 3বার রিপিট হলো, তোমার ক্ষেত্রেও হলো, ওর ক্ষেত্রেও হলো, এনার্জিতে এবং কারেন্ট ফিলিংসও এলো। তো তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখছো, অ্যান্ড তোমার পার্সন কিন্তু কোনো স্পিরিচুয়াল পার্সনের কোনো গাইডেন্স ডেফিনেটলি নিচ্ছে এই রিলেশনশিপটা ঠিক করার জন্য, কারণ ও কনফিউজড, ও বুঝে উঠতে পারছে না কীভাবে রিলেশনশিপটা ঠিক করবে, কারণ তোমাদের মধ্যে যথেষ্ট ঝগড়া ঝামেলা হয়েছে আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, সেপারেশনটা যে হয়েছে অনেক কারণেই হয়েছে, এবং ও ওইটা নিয়েও ভাবছে, ওইটাকে নিয়েও প্রচণ্ড ভাবছে যে এরকম হয়েছে, সম্পর্কটা তো এন্ড হয়ে গেছে, কি করে আর আমি নিউ বিগিনিং করব, তখন কিন্তু সে কনফিউজড হয়ে যাচ্ছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে, ঠিক আছে। বাট হ্যাঁ, এফর্ট ও লাগাতেও চায়, সেকেন্ড টাইম আবার রিলেশনশিপটা কিন্তু শুরু করতে চায়, বাট এই মুহূর্তেও বাবা হারমিট হ্যাংম্যান পরপর দুটো এসছে, এই মুহূর্তেও নিজের সাথে নিজে কথা বলছে কিভাবে রিলেশনশিপ ঠিক করা যায়, হতে পারে কারোর গাইডেন্স নিচ্ছে, হতে পারে কি করব, এই নিয়ে কিন্তু একটা মাইন্ডে প্ল্যানিং এসব চলছে, অ্যান্ড রিউনিয়নটা ডেফিনেটলিও চাই 3 অফ কাপস। তো এটাই ছিল তোমার পার্সনের এনার্জি, তোমার এবং তোমার পার্সনের এনার্জি কাদের সাথে রেজোনেট করলো অবশ্যই আমাকে জানিও, কার পার্সনের এনার্জি বা তোমাদের মধ্যেও কার এনার্জি আমি রিসিভ করলাম আমি জানি না, বাট তোমরা হয়তো ফিল করবে। চলো তোমার পার্সন কি বলতে চায় এই ডেক দিয়ে দেখে নেবো, আর কি বলতে চায় সে তোমাকে, তার কারেন্ট ফিলিংস কি বলতে চায়, আর ভিউস, বন্ধু, পার্টনার তার কি বলতে চায়। ওকে, কনফিউশন, সে কী করবে, ওই যে বললাম কনফিউজড, কী করবে বুঝে উঠতে পারছে না, ইয়েস আর না আসবে কি আসবে না, মেসেজ করবে কি করবে না, কল করবে কি করবে না, তুমি মানে ওকে আগের মতো রেসপন্স করবে কি করবে না, ওর কি করা উচিত। তো এই জন্য কী হচ্ছে বলো তো, ও একটু ভাবনা চিন্তা করার জন্যে একটু সময় নিচ্ছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি সেপারেশন, বাট সেপারেশন কিন্তু ওকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে, এই সেপারেশনটা কিন্তু ওকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে, এবং তুমি যদি ওকে কোনো রুড বিহেভ দেখাচ্ছ সেটা কিন্তু ও নিতে পারছে না, মানে তোমার অ্যাটিটিউডটা নিতে পারছে না, ও কনফিউজড হয়ে যাচ্ছে যে ঠিক আছে ঝগড়া ঝামেলা হয়েছে, সেপারেশন হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, বাট তুমি যদি ওকে ইগনোর করছো সেটাও নিতে পারছে না, বা ভাইস ভার্সা হতে পারে, ও হয়তো তোমাকে ইগনোর করেছে, তোমার কষ্ট লেগেছে, ঠিক আছে, বাট এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না যে তোমার সাথে সম্পর্কটা কিভাবে শুরু করবে, কারণ ও তোমাকে হার্ট করেছে, তো সম্পর্ক শুরু করা অত ইজি নয়, তাই না। তো স্পাইংয়ের এনার্জি এসছে প্রচণ্ড, তোমাকে স্টক করছে একদম, ঠিক আছে, সিসিটিভি ক্যামেরার মতো প্রচণ্ড স্টক করছে, অ্যান্ড একটা কোনো বোল্ড ডিসিশন নিতে দেখা যাচ্ছে তোমার পার্সনে, এই রিলেশনশিপটাকে নিয়ে কোনো ডিসিশন নিচ্ছে, কারণ ও ভাবছে যে এরমভাবে চলতে পারে না, একটা কিছু তো আসতে হবে, নয় ইস্পার নয় উস্পার, একটা কিছু করতে হবে। তো ডেফিনেটলি আমার মনে হচ্ছে এনার্জেটিক্যালি দেখে যেটা মনে হচ্ছে, ও কিন্তু একবার তোমার কাছে আসবে বা তোমাকে একদম জিজ্ঞাসা করবে যে কি করবে বলো, বা তুমি কি চাও, এই সম্পর্কটা নিয়ে তুমি কি ভাবছো, সামথিং কিছু হাই হ্যালো দিয়ে শুরু করে হয়তো একটা এরকম কিছু করতে পারে,
ওকে, সো এটাই ছিল তোমার পার্সনের এনার্জি। সো এনার্জিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই রিডিংটাকে তুমি ক্লেম করে নিও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিয়ে দিও। সো পারলে অন্য কারোর সাথে শেয়ারও করতে পারো, যাতে তারাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুকুনি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রাখো। চলো টাটা।